দি বাংলাদেশ মনিটরের পহেলা মার্চ সংখ্যা আজ প্রকাশিত হয়েছে। এই সংখ্যায় মূল প্রতিবেদনটির বিষয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরুর ব্যাপারে বর্তমান সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। তৃতীয় টার্মিনালটির কাজ প্রায় সম্পন্ন হলেও এখনও চালু করা সম্ভব হয়নি। ফলে প্রকল্পটি এখন সময়ের সঙ্গে এক কঠিন প্রতিযোগিতায় পড়েছে। প্রায় ২১,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্প চালু না হওয়ায় কোনো রাজস্ব তো আসছেই না, বরং প্রতিনিয়ত আর্থিক ক্ষতি বেড়েই চলেছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এটি অলস বিনিয়োগে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল টার্মিনালে স্থাপিত ব্যয়বহুল আমদানি করা যন্ত্রপাতির ওয়ারেন্টি ইতিমধ্যে শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে। এতে ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রকল্প বাস্তবায়নে বিদেশি ঋণ ব্যবহার করা হয়েছে, যার পরিশোধ সময়ও ঘনিয়ে আসছে, কিন্তু এখনও আয় শুরু না হওয়ায় অর্থনৈতিক চাপ ক্রমান্বয়ে বাড়ছে। টার্মিনাল চালুতে বিলম্বের পেছনে মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে অপারেটর নিয়োগে জটিলতা, নীতিগত মতবিরোধ এবং সিদ্ধান্ত গ্রহণে ধীর গতি। বিশেষজ্ঞদের মতে, এত বড় একটি আধুনিক অবকাঠামো প্রকল্প দীর্ঘদিন চালু না হওয়া আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্রুত সিদ্ধান্ত না নিলে প্রকল্পের কার্যকারিতা ও সম্ভাব্য সুফল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও ক্ষতি কমানোর জন্য আংশিক কার্যক্রম চালুর কথা ভাবা হচ্ছে, তবুও পূর্ণাঙ্গভাবে টার্মিনাল চালুর নির্দিষ্ট সময় এখনও অনিশ্চিত। সব মিলিয়ে তৃতীয় টার্মিনাল এখন একটি রেস এগেইনস্ট টাইম, যেখানে দ্রুত পদক্ষেপই হতে পারে ক্ষতি কমানোর একমাত্র উপায়।